মুহররমের রোজা আছে, 1 বৎসরের গুনাহ মাফ হয়। রানিং 1 বৎসরের গুনাহ মাফ। কত বড় সুযোগ! কিন্তু 2টা রাখতে হবে, একটা না। ইহুদিরা একটা রাখে, ওরাও রাখে এই মাসে রোজা। হ্যাঁ, মুসা আলাইহিস সালামের কারণে ওজো রাখে। আল্লাহ রসুল মদিনায় যেয়ে দেখছেন ওরা রোজা রাখে। বলছে কেন? বলছে এই কারণে মুসা আলাইহিস সালাম এই দিন মুক্তি পেয়েছেন ফেরাউনের থেকে। সমুদ্র পার হয়ে ওই পারে চলে গেছেন, ফেরাউনকে আল্লাহ ডুবাইয়া দিছেন। এই খুশিতে উনি রোজা রাখতেন। তো আল্লাহর রসুল বলছে আনা হাক্কু বিহা, আমরা বেশি হকদার। কিন্তু বলছে 2টা রাখো, 9-10 অথবা 10-11। ইহুদিদের বিরোধিতা করতে যায়, ওদের সাথে যেন মিল না হয়। 2টা রাখো, কোনো ফরজও না, নফল। রাখলে গুটি লাল, না রাখলে কোনো অসুবিধা নেই। আল্লাহ রসুল পার বলছে যে পারে সে যেন রাখে, যে রাখলো না কোনো আপত্তি নেই। 1 বৎসরের গুনাহ মাফ হবে। তো বড় ফজিলত আছে, আরো ফজিলত আছে। মুহররমের 10 তারিখে যে আহলো ইয়ালের উপরে খরচ করবে সাধ্য অনুযায়ী, 1 বৎসরের বরকত তাকে দেওয়া হবে। কাঞ্জুসি করবে না, কাঞ্জুসি সাধ্য অনুযায়ী খরচ করবে, যতটুক সমর্থ আছে। সমর্থ অনুযায়ী যখন 1 আহলো ইয়ালের উপরে খরচ করবে, তো 1 বৎসরের বরকত তাকে দেওয়া হবে। তাইলে বুঝা গেল শুধু গুনাহ মাপ না, বরকতের গাঠিও রাখা আছে। এটাই করণীয় ছিল। সুযোগ সজাগ হলে কাজে লাগাবে। তো 5টা বলছিলাম, যৌবন লাগাও বুড়া হওয়ার আগে। 1 টাকা আছে, সুযোগ থাকলে লাগায় দাও, হইতে পারে একদিন 1 টাকাও থাকবে না। ফরাগুকা ক্বাবলা শুগলিকা, তুমি ব্যস্ততার আগে অবসর সময়টা কাজে লাগাও। হতে পারে একদিন ব্যস্ত হয়ে যাবে, মন চাইলেও তুমি কাজে লাগাইতে পারবে না। আজকে যখন তুমি ব্যস্ত না, খুব কাজে লাগাও, কাজে লাগাও। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, কয় দিন থাকতে রাস্তা অতিক্রম করো। আগের দিনের আগে তো ছিল না এরকম লাইটিং সাইটিং, বিদ্যুৎ, কারেন্ট সারেন্ট ছিল না। আগে ছিল সব হেরিকেন। সন্ধ্যা হইলে অন্ধকার নাইমা আসতো। তো আগের যুগের মানুষে প্রবাদ বাক্য বানাইছিলেন, দিন থাকতে রাস্তা অতিক্রম করো। যখন অন্ধকার নেমে যাবে তখন তোমার চক্ষু আর কিছু দেখবে না। তখন হইতে পারে এক জায়গায় ঘুরতে থাকবা, আর সকালে উঠা দেখবা যে এই জায়গাটা ওই জায়গায়। আর মানুষকে যা বলবা আমারে রাত্রে কানাওয়ালায় ধরছিল। কানাওয়ালা চিনেন? হ্যাঁ চিনেন? না না, সব জায়গায় কানাওয়ালা বলে না, কোনো জায়গায় দিয়াবুলা বলে, কোনো জায়গায় মনবুলা বলে, এক এক জায়গায় এক এক রকম বলে। আসলে কিছু না, অন্ধকার ছায়া গেছে তো কিচ্ছু দেখে নাই, খালি এক জায়গায় করছে। হ্যাঁ, এই জন্য প্রবাদ বাক্য বানাইছিলেন আগের মুরব্বীরা। তো 5ম নাম্বার হলো ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টাকে কাজে লাগাও। তো সুযোগ আল্লাহ নিয়ে আসেন এই জন্য যেন আমরা কাজে লাগাই। কিন্তু সজাগ থাকলে তো কাজে লাগাবে।
সজাগ না থাকলে কোত্থেকে কাজে লাগাবে? শিক্ষা না থাকলে কোত্থেকে কাজে লাগাবে? আর সুযোগ আসে আমাকে উপরে নিয়ে যাওয়ার জন্য, আমার রুহানি খোরাক দেওয়ার জন্য, যে রুকে শক্তিশালী বানাও। কিন্তু একটু আগে বললাম উল্টা, দুই জিনিসকে খুব খাওয়াইতেছে, পড়াইতেছে। একটা হলো নফস, গুনাহ হলো নফসের খোরাক। যত বেশি গুনাহ করবেন নফস তত স্ট্রং হবে, মন নফস। আর যত বেশি শরীরটাকে যত্ন করবে, এই দুটা খুব চলতেছে। রুহের কোনো খবর নেই, সুযোগের পরে সুযোগ আসতেছে। নাহলে মুসলমানও ফজরের নামাজ ছাড়ে। কিতাবে লেখা আছে মুনাফেক পর্যন্ত ছাড়তো না। আজকে মুসলমান ফজরের নামাজ ছেড়ে দেয়, যেই নামাজের ভিতরে সমস্ত কিছু রাখা আছে। আখেরাতের ঘাটি পার হওয়ার গ্যারান্টি আছে। ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা, গ্যারান্টি। যে নিজের জীবনে উন্নতি চায় ও ফজরের নামাজ ছাড়ে কি করে? আপনি বলবেন দেখতে তো আসি, বাড়ির পরে বাড়ি বানাইতেছে, ব্যাংকের পরে ব্যাংকের মালিক হইতেছে, দামি দামি গাড়ি হাঁকাইতেছে। এগুলা সব হলো হাতির দেখার দাঁত, ওর ভিতরে কিচ্ছু নাই, ও সব ছিনা চলে গেছে। শুধু এগুলা সব শো শো। টাকার পাহাড় থাকতে পারে, ওর কাছে সুখ নাই, ওর কাছে শান্তি নাই, ওর কাছে আরাম নাই, ওর কাছে আয়েশ নাই, হাকিকি ইজ্জত ওর কাছে নাই। হাকিকি ইজ্জত যদি হইতো তাহলে ওর নাম নিয়েও মানুষ রহমতুল্লাহ আলাই বলতেন। কিছু মানুষ আছে দুনিয়ার থেকে চলে গেছে, এখনো নাম নিতে দেরি, রহমতুল্লাহ আলাই মন বলতে দেরি করে না। দুনিয়ার ব্যাপারে যেরকম সচেতনতা মানুষের জন্য জরুরি, সচেতন যদি না হয় তাহলে দুনিয়ায়ও মানুষ কদমে কদমে ভুগতে থাকে, বিপদের সম্মুখীন হইতে থাকে। আর যখন সতর্ক থাকে, সচেতন থাকে, তখন দেখা যায় যে অনেক বিপদ থেকে বেঁচে যায়। ঠিক আখেরাতের ব্যাপারও এরকমই, যে সচেতন হবে, সজাগ থাকবে, উদাসীন হবে না, আখেরাতের ব্যাপারেও সে তত এরকম আগে বাড়তে থাকবে, নাইলে পিছনেই পড়া থাকবে। আর দুনিয়া আখেরাতের ভিতরে পার্থক্য অনেক বড়। অতীতও দেখানো হয়েছে, এখনো দেখানো হইতেছে। আখেরাতের সামান্য পার্থক্য অনেক বড় পার্থক্য হয়ে যায়। হিসাব কিতাবে যার একবার সুবহানাল্লাহ বেশি হবে আর যার একবার কম হবে, দুইজনের পার্থক্য আকাশ জমিন পরিমাণ হবে। জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু, ওই দুই ব্যক্তির ভিতরে পার্থক্যের দূরত্বটা এতটুকুই হবে, দুইজনের ভিতরে দূরত্ব এতটুকুই হবে। এই জন্য দুনিয়াতে যে সচেতন, সজাগ, বহুত বিপদ থেকে সে যেরকম বেঁচা যায় সচেতন হইলে। এই জন্য দুনিয়াতে প্রত্যেক দেশের ভিতরেই সিস্টেম আছে, মানুষকে সচেতন করার জন্য সংস্থাই আছে।
সরকারি বেতনদারী সংস্থা আছে যারা মানুষকে সব সময় সচেতন করতে থাকে। রোগ ব্যাধি আসলেও সচেতন করে, চোর ডাকাত থেকেও সচেতন করে। এরকম সংস্থা দুনিয়াতে প্রত্যেক দেশে সরকারি বেতনদারী সংস্থা এক না একাধিক আছে। কিন্তু আখেরাতের ব্যাপারে সচেতন করার সংস্থা খুব কমই আছে। এই জন্য আল্লাহ বান্দাকে সচেতন করতে চান, সজাগ করতে চান। দুনিয়ার ক্ষতি আর কতটুকু ক্ষতি, সাময়িক ক্ষতি, এটার প্রভাব বেশি দূর পড়ে না। বরং আরেক দিকে দেখলে দেখা যায় দুনিয়ার সামান্যতম কষ্টের বিনিময় মোমেন মুসলমানকে দেওয়া হয়। এমনকি পায়ে যদি একটা কাঁটা বিঁধে বা কাঁটার খোঁচা লাগে, সুইয়েরও যদি একটা খোঁচা লাগে, আর যখন উহ করে ওঠে এটারও কিন্তু বিনিময় দেওয়া হয়। হাদিসে আছে আনিনুল মারিদি তাসবিহুন, আহ করে উঠলে সুবহানাল্লাহ পড়ার সওয়াব পায়। আবার আল্লাহর রাসূল সুস্পষ্ট করছেন হাত্তা শাওকাতুল্লাতি ইউশাকু ফি, তোমাদের পায়ে যে কাঁটা বিঁধে ওটার জন্য তোমাদেরকে সওয়াব দেওয়া হয়। কিন্তু আখেরাতের ব্যাপারে যদি সচেতন না হইল, সজাগ না হইল, সোচ্চার না হইল, আর যদি অলসতায় সময়টা কেটে গেল, সময় কিন্তু আসে এই জন্যই, মুহূর্তগুলা ফুরসতগুলা এই জন্যই আসে। ঘড়ির কাঁটা এই জন্যই ঘুরে, নাইলে ঘড়ির কাঁটা ঘোরার দরকার ছিল না। দিন আসে রাত্র যায়, রাত্র আসে দিন যায়, এটা এই জন্যই মানুষের সময়টাকে মূল্যায়ন বানানোর জন্য, মূল্যায়িত বানানোর জন্য, দামি বানানোর জন্য। এই জন্যই মুহূর্তগুলাকে আল্লাহ ইবাদত দ্বারা, কোনো না কোনো তসবিহাত দ্বারা, জিকির দ্বারা, আল্লাহ স্মরণ দ্বারা আল্লাহ এটাকে সাজাইছেন। নামাজ যদিও 5 ওয়াক্ত, কিন্তু প্রয়োজনের খাতিরে আল্লাহ সুযোগ রাখছেন এই উম্মতের জন্য। কোন উম্মতের জন্য এই সুযোগ ছিল না। যতটুকু করণীয় এতটুকুই ছিল, সুযোগ দেওয়া হয়েছিল না কোনো উম্মতকে। কিন্তু এই উম্মতকে আল্লাহ সুযোগ দিছেন, প্রয়োজন হলেই 2 রাকাত পড়তে পারে। আবার হুকুমও দিছেন প্রয়োজন হলেই 2 রাকাত পড়ে। আবার সুস্পষ্ট হুকুম দিছেন, কোনো অস্পষ্ট না। ইদা হাসাবাহু আমরুন ফাজিয়া ইলা সালাহ, যখনই কোনো প্রয়োজন হতো তো 2 রাকাতে দাঁড়ায় যেত, ছোট হোক আর বড় হোক, প্রয়োজন হলেই হয়েছে। আবার বিভিন্ন ক্ষেত্রে সাহাবা আল্লাহর রসুল দ্বারা করায়া দেখাইছেন, আল্লাহর রসুল করা দেখাইছেন যে সামান্য প্রয়োজন, কিন্তু 2 রাকাত পড়তে দাঁড়ায় গেছে। আল্লাহর রসুলের পরে সাহাবায়ে কেরাম করে দেখাইছেন। তো এই সুযোগটাও আমাদেরকে দিছেন। শুধু সীমিত কিছু সময় নিষেধ করছেন। 24 ঘন্টার ভিতরে তাকাইলে দেখা যায় 1 ঘন্টাও হবে না। কোনো কিতাবে লেখা আছে 10 মিনিট করে 30 মিনিট।
এই 30 মিনিট শুধু নিষিদ্ধ সময়, বাকি 23.5 ঘন্টা দাঁড়ানো যায়। তো যেটা বুঝাইতেছিলাম, সচেতন না হলে সুযোগ আসবে আর চলে যাবে। যদিও সুযোগ আসছিল আমাকে উপরে নিয়ে যাওয়ার জন্য, এই জন্য কবি বড় সুন্দর লেখছেন। কখনো তেজ বাতাস আসে, খুব গতিময় বাতাস কখনো আসে খড়কুটাকে উপরে নিয়ে যাওয়ার জন্য। অথচ খড়কুটার কোনো ভ্যালু নাই, তার কোনো ডানা নাই, সে এত উপরে উঠবে কেন? এই জন্য কবি লেখছেন, বাদে মুখালেফ সে ঘবরানা নেই, वो आता है तुझे ऊपर चढ़ाने के लिए। কখনো বিপরীতমুখী বাতাস মানুষকে উপরে নিয়ে যায়, ঠিক আমলও মানুষকে উপরে নিয়ে যায়, আখেরাতের লাইনে মর্যাদা বাড়ায় দেয়। কিন্তু কাজে লাগাইতে পারে কে? যে সচেতন থাকে, সজাগ থাকে, সোচ্চার থাকে, কান খাড়া রাখে সব সময়, যে সুযোগ কখন আসবে আর আমি এটাকে কাজে লাগায় উপরে যাব। দুনিয়ার ব্যাপারে তো মানুষ সজাগ থাকে সামান্য একটু পদবি পাওয়ার জন্য, সামান্য একটা এরিয়া ভিত্তিক, একটা মার্কেট ভিত্তিক। আপনি দেখেন, বিরোধিতা করতেছি না, কারো দোষ বলতেছি না, সামান্য বাদামতলিতে একটু পজিশন পাবে, দেখেন ইলেকশন নিয়ে কেমন দৌড়াদৌড়ি করতেছে। সামান্য বাদামতলির বাইরে আর কোনো পজিশন নেই। এইখানে পদস্থ হইলেই যে বাকি ফল বিক্রি করলে নামের উপরে টাকা দিয়া দিবে এরকম না, ওইখানে যে দাঁড়াই থাকতে হবে, ডেলি তাকাদা করতে হবে, দিলে দিল, না দিলে কোনো সময় না দিয়েও ফেরত দিয়া দিবে, যান পরে দিব না, বেচা বিক্রি ভালো না। তো দুনিয়ার ব্যাপারে তো মানুষ সজাগ থাকে সামান্য একটা পদবীর জন্য, কিন্তু আখেরাতের ব্যাপারে সজাগ না। সুযোগ আসে চলে যায়, সুযোগ আসে আর চলে যায়। আজকে আমাদের অধঃপতনের কারণ কি জানেন? সবচেয়ে বড় কারণ, মুসলমানের সব আছে, তারপরও সব লুটা গেছে। লুটা যাওয়া বোঝেন? লুট হয়ে যাওয়া, লুট। সব আছে, তারপরও সব লুট হয়ে গেছে। কারণ মুসলমান ফজরের নামাজ ছেড়ে দিছে। যে ফজরের নামাজ ছেড়ে দিবে, ওর জিন্দিগিতে বরকত থাকবে না, কিচ্ছু থাকবে না। টাকা থাকবে, পয়সা থাকবে, ইজ্জতের পদ থাকবে, ও দেখবে ইজ্জতের পদ আছে, কিন্তু নিজে একা একা অ্যানালাইসিস করলে দেখবে কিচ্ছু নাই, কারো মনে ওর জন্য জায়গা নেই। উপর উপর দিয়ে সবাই সার সার করে, ভিতর দিয়ে সবাই গালি দেয়। শুধু ফজরের নামাজ ছেড়ে দেওয়ার কারণে, শুধু আসরের নামাজ ছেড়ে দেওয়ার কারণে। ফজরের নামাজ যে ছেড়ে দেয়, ওর জীবনে কিচ্ছু থাকে না, সমস্ত কিছু ছিনায় নিয়ে নেওয়া হয়। আল্লাহর কথা যে ফজরের নামাজ ছেড়া দিল, তার থেকে সব কিছু ছিনায়া নিয়ে নেওয়া হইল, তার জীবনে কিচ্ছু থাকবে না, আর নাইও। শুধু শো আছে, শো দেখানের। হাতির যেরকম দুইটা দাঁত দেখলে শো, ঠিক এরকম শো থাকবে, আর কিচ্ছু থাকবে না, শুধু দেখানের থাকবে। আজকে সবার জীবনে দেখানের আছে, পোস পাস যেটারে কয়,
মেকআপ যেটা রেখে, শুধু মেকআপ। মেকআপ করলে তো তৃতীয় লিঙ্গ প্রথম লিঙ্গকে হার মানায়, ঠিক না? বোঝেন কিছু? বোঝেন না মনে হয়, ঠিক না? মেকআপ করলে মাঝে মাঝে তৃতীয় লিঙ্গ প্রথম লিঙ্গকে হার মানায় ফেলে। নারী প্রথম লিঙ্গ, পুরুষ প্রথম লিঙ্গ, ওইটাকেও হার মানায় ফেলে মেকআপ করলে। শো থাকবে, ফজরের নামাজ নেই, আসরের নামাজ নেই, অথচ ফজরের নামাজ আনছিলেনই এই জন্য যে ঘুমোতে উঠার সাথে সাথে তোমার কি বলে এটাকে, দামান কোছা, তোমার টুকরি ভরা দিন। ফজরের নামাজে কেউ যত্নবান না, যারা পড়ে ওরাও যত্নবান না। যত্নবান হলে আগের থেকেই উঠা বসা থাকত, প্রস্তুতি নিত ফজরে, যেই কামগুলা করণীয় ওগুলা করত, উঠাই ভালো মতে মেসওয়াক করত। তো মেসওয়াক করে না, করে বেরাস। মেসওয়াক তো করে না, বেরাস করে। আগেই উজু করে রেডি হতো। তো যেটা বুঝাইতেছিলাম, সচেতন না হইলে যেরকম দুনিয়ায়ও ঠোকর খাইতে হয়, উষ্টা খাইতে হয়, বিপদের সম্মুখীন হইতে হয়, আখেরাতের ব্যাপারে যদি সচেতন না হইল, সজাগ না হইল, সোচ্চার না হইল, তাহলে আখেরাতও একদিন কানতে হবে। এই সময়গুলোই বারবার আমাদেরকে দেখানো হবে। দুনিয়ায় কিছু জিনিস রাস্তায় দেখানো হয়, ডিজিটাল পদ্ধতিতে দেখানো হয়। জায়েন মাওয়া রোডে, জায়েন এখন যে এক্সপ্রেস ঢাকার থেকে গাজীপুর পর্যন্ত এক্সপ্রেস ওয়ে হয়েছে, ওটাতে যায় দেখেন একটু পর পর লেখা ওঠে 80 উপরে গতি উঠাবেন না, অটোমেটিক মামলা চালু। 80 উপরে উঠলেই অটো মামলা হয়ে যাবে। দুনিয়াও মানুষ সচেতন করতে থাকে, আল্লাহ মানুষকে সচেতন করে। আর সচেতনরাই সুযোগকে কাজে লাগাইতে পারে, সচেতন না হলে সুযোগ কাজে লাগাইতে পারবে না। হ্যাঁ, তখনই চিৎকার দিবে, কোনো কাজ হবে না। ভাবলে বোঝা যায় যে ছোট একটা জীবনের বিনিময়ে চিরদিনের জান্নাত, আর স্বাদের জান্নাত, মজার জান্নাত, যেখানে কিচ্ছু করতে হবে না, এমনকি মুখ দিয়া উচ্চারণ করতে হবে না, মা তাস্তাহি আনফুসুকুম, শুধু মন চাবে, মন, আর সাথে সাথে উপস্থিত হবে। ছোট চাইলেও মিলবে, বড় চাইলেও মিলবে, যা চাবে তা মিলবে। এই পচা দুনিয়ার মতো না, সব জিনিস পচনশীল দুনিয়াতে। জান্নাতে কোনো জিনিস পচনশীল না, সব তরু তাজা মিলবে। এই দুনিয়ার মতো না। হ্যাঁ হ্যাঁ, সব সোনার উপর মিলবে, জবরজুদ জমরুদের মিলবে, ইয়াকুত মারজানের মিলবে, মুক্তার হীরার মিলবে। যা চাবে তা মিলবে, মুখ দিয়া চাইতে দিবে না। তো ওই দিন খুব আফসোস হবে। এই জন্য হাদিসে আছে লা ইয়াতাহাসসার, জান্নাত আফসোসের জায়গা না, ওয়ালাকিন আলা সাআতিন মাররাত বিগাইরি যিকরিল্লাহ। যেই সুযোগটা আসছিল কিন্তু আমি কাজে লাগাইতে পারি না, আমি সজাগ ছিলাম না, সচেতন ছিলাম না, সোচ্চার ছিলাম না।
আজকে তো জানিই না কোত্থেকে সজাগ হবে। জানানো হলেও কর্ণপাত করে না। জানাইতে চায়, জানানো হয়, এমন না যে হয় না, জানানো হয়, খুব জানানো হয়। জুমার দিন হয়, এমনে হয়, সেমনে হয়, এমনকি বাড়িতে যায়া যায়া পায়ে ধরা জানানো হয়। তাবলিগালারা বাড়িতে যায়া যায়া জানায়, পায়ে ধরা ধরা জানায়, কিন্তু তারপরও সজাগ হয় না। কিন্তু কালকে কিন্তু আফসোস করতে হবে, কোনো লাভ হবে না। এই জন্য দুনিয়ার ব্যাপারে যেরকম সজাগ হওয়া জরুরি, সচেতন থাকা জরুরি, ঠিক আখিরাতের ব্যাপারে এর চেয়ে কোটি গুণ বেশি জরুরি ছিল। আর সময়গুলা যদি কোনো ইবাদত দ্বারা সুসজ্জিত না থাকতো তাহলে প্রশ্ন হতো, কিন্তু এখানে তো সুসজ্জিত। একটা বুঝার ব্যাপার, 23.5 ঘন্টা কে তার দরজা খোলা রাখে? কিন্তু এই উম্মতের জন্য 23.5 ঘন্টা আল্লাহ তার দরজা খোলা রাখছে। যেই কোনো মুহূর্তে যাবে, দাঁড়াবে, হাত উঠাবে। কোরআন বলতেছে উদুনি আস্তাজিব লাকুম, হাত উঠা, কোনো সময় টময় নির্ধারিত নেই। নামাজ না 30 মিনিট নিষিদ্ধ, দোয়া তো নিষিদ্ধ না, বরং বইলা তো দিছেন এই সময়গুলাতে দোয়া বেশি কবুল হয়। সূর্য উঠার সময়, ডুবার সময়, দ্বীপ প্রহরের সময়, ওই সময় দোয়া আরো বেশি কবুল হয়। কবুল হওয়ার সময়গুলোর ভিতরে এই সময়গুলো। এত কথা বুঝাইতেছিলাম একটা কথা বুঝানোর জন্য, সজাগ হলেই সুযোগ কাজে লাগানো যাবে, সোচ্চার হলেই সুযোগ কাজে লাগানো যাবে, সচেতন হলেই সুযোগ কাজে লাগানো যাবে। আর যদি শিখলাম তাইলেই কাজে লাগানো যাবে, এলে সুযোগ আসবে, চলে যাবে। সুযোগই বলতে বলতে যাবে। যেমন সূর্য বলতে বলতে ডোবে, আনা আলা আমালিকা শাহীদ, আমার আলোতে তুমি যা করছো এটা সাক্ষী আমি কাল কিয়ামতের দিন দিব। এটা আমার কাছে সুরক্ষিত আছে, আমার মেমোরিতে এটা সেভ করা আছে, ডিলিট করার মতো ক্ষমতা তোমার কাছে নাই। সূর্য বলতে বলতে ডোবে, আনা আলা আমালিকা শাহীদ, আমি তোমার আমলের উপরে সাক্ষী ছিলাম, কিন্তু যদিও ডুবা যেতেছে, তোমার আমলের সাক্ষী নিয়ে ডুবতেছে। তো সুযোগগুলোই চিৎকার দিতে দিতে যাবে যে আমি আসছিলাম, কিন্তু তুমি কাজে লাগাইলে না। কাল কিয়ামতের দিন আমিই বলবো। হ্যাঁ, এই জন্য এই কথা বলা যায়, যারা মক্কায় থাকে একদিন মক্কাই তাদের বিরুদ্ধে যাবে। হাদিসে এটাও পাওয়া যায়, কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। কোরআন যদি আমার পক্ষে যেতে পারে আর বিরুদ্ধে যেতে পারে, নামাজ যদি নামাজির পক্ষে যেতে পারে, হাদিসে আছে নামাজ পড়ার পরে নুরানি হয়ে উপরে ওঠে। যদি পড়ার মতো পড়া হয় তো নামাজ বলতে বলতে ওঠে। তুমি আমাকে নুরানি বানাইলা, আল্লাহ তোমাকে নুরানি বানাক। আর যদি নামাজ নষ্ট হয়ে যায় তো নামাজ বদদুয়া দিতে দিতে ওঠে, যাইয়া আকাল্লাহ কামা যাইয়া আতানি, আল্লাহ তোকে বিনাশ করুক যেরকম তুই আমাকে নষ্ট করছিস। তারপরে ময়লা কাপড়ের মতো বানায়া, ময়লা কাপড়ের মতো পেঁচায়া মুখের উপরে মেরা দেওয়া হয়। যা
তুই আমাকে নষ্ট করলি, আল্লাহ তোকে নষ্ট করো। সব কথা সুস্পষ্ট আছে, অস্পষ্ট একটাও না। আল্লাহর মেহেরবানি যে আল্লাহ আমাদেরকে মুহররমের মাস পাওয়ায় দিছে, এটাও সুযোগ। জিলহজের পরে মুহররম দেখতে পারছি, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বিরাট বড় একটা সুযোগ। আর কয়েকটা দিনও আল্লাহ আমাদেরকে পাওয়ায় দেখ। আগেও বলছি, এখনো বলতেছি, যদিও হুকুম ছিল আমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে, শব্দটা যদিও আল্লাহর জন্য শোভনীয় না, বুঝানোর জন্য বলতেছি, অনুরোধ ছিল, আবেদন ছিল যে 4টা মাস গুনাহ করো না। বাকি 8 মাসের গুনাহ তোমাদের কোনো ক্ষতি হবে না, 4টা মাস গুনাহ করো না। তার ভিতরে 4 মাস ছিল, রজব 1 মাস, রমজান শাওয়াল চলে গেছে, তারপরে 3 মাস, জিলকাদা, জিলহজ্জা, মুহররম। 4 মাস গুনাহ করা নিষেধ ছিল, অনুরোধ ছিল আল্লাহর পক্ষ থেকে, গুনাহ করো না। নিজের উপরে কমসে কম জুলুম করো না। গুনাহ দ্বারা নিজের উপরে জুলুম হয়, অন্যের উপরে হয় না। আপনি ভাবছেন আরেকজনের জেব কাটছেন, ওর ক্ষতি করে ফেলছেন, না, ওর ক্ষতি আর কি হবে? ওর জেবে কয় টাকা আর ছিল? বুঝলাম কয়েক টাকা ছিল, ওর ক্ষতি আর কতটুকু হয়েছে? যে কাটছে তার ক্ষতি 1000 কোটি গুণ বেশি হয়েছে। আপনি ভাবছেন মসজিদ থেকে জুতা নিয়ে গেছেন, আপনি জুতা আলার ক্ষতি করছেন, না, ওর ক্ষতি আর কয় টাকা হয়েছে? ওটা পোষায় যাবে, বাহিরে যেয়ে আরেক জোড়া কিনা ফেলবে। আপনি আপনার ক্ষতি করে ফেলছেন কোটি গুণ। ঠিক গুনার দ্বারা নিজের ক্ষতি হয়, অন্যের ক্ষতি আর কি হলো? একজন আরেকজন রে অনার্থক মেরা ফেললো, যে মরা গেল ওর ক্ষতি আর কি হলো? হতে পারে ও শাহাদাতের মালা পড়া হাসতে হাসতে চলে গেছে, আপনার ক্ষতি হয়ে গেছে। মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যে মারছে সে তার ঠিকানা জাহান্নাম বানায় নিছে। মানুষ ভাবে না যে আমি আমার প্রতিদ্বন্দ্বী সরায়া দিছি। কি সরায়া দিছেন আপনি প্রতিদ্বন্দ্বী? ওর কি ক্ষতি হয়েছে? ওর কোনো ক্ষতি হয় না। হতে পারে কিয়ামতের দিনও আপনাকে ফুলের মালা পরাইতে চাবে, কিন্তু আল্লাহ সুযোগ দিবে না। জাহান্নামীর গলায় আবার ফুলের মালা হয় কি করে? ও পড়াইতে চাবে, তোর কারণে আমি জান্নাত পাইছি। ওর ক্ষতি আর কি হয়? কিচ্ছু ক্ষতি হয় না। গুনায় তো নিজের ক্ষতি হয়, নিজের উপরে জুলুম হয়। যদিও একটা সূক্ষ্ম কথা, বুঝে আসবে কিনা জানি না, আজকে আমরা সজাগ। দেহ আর নফসের খোরাক নিয়ে সজাগ। সমস্ত গুনাহ হলো নফসের খোরাক, নফসের ফাস্ট ফ্রুট চিনেন কি? আরে কন্যা কি ফাস্ট ফুড? কি দামি দামি খাওয়া, ঠিক না? দুনিয়ার বিভিন্ন ব্র্যান্ডের খাওয়া। সমস্ত গুনাহ হলো নফসের ব্র্যান্ডের খাওয়া। যত বেশি গুনাহ করে তত বেশি নফস খুশি হয়, যত বড় গুনাহ করে তত বেশি নফস খুশি হয়। ইন্না নফসা লাআম্মারা। আর হলো দেহ নিয়ে সজাগ। দেহটাকে কিভাবে সুন্দর থেকে সুন্দর কাপড়, সুন্দর থেকে সুন্দর খাওয়া, সুন্দর থেকে সুন্দর আসবাবপত্র,
সব সময় দেহ নিয়ে সোজা, আত্মার কোনো খবরই নেই। অথচ আমলের সুযোগ ছিল আত্মার খোরাক, যেটাকে রূহ বলে, রূহ, ওটার খোরাক ছিল ইবাদত, আল্লাহর পক্ষ থেকে সুযোগ। যেমন মহররম সুযোগ নিয়ে আসছে, এই জন্য আল্লাহ মহররমের ফজরের কসম খাইছে। মহররমের প্রথম দিনের যে সূর্যটা উঠছে, মুফাসসিরিন এটাও লেখছেন, ইমাম বাইহাকি এটাও লেখছেন যে ওয়াল ফজরি, ফজরের যে কসম খাইলেন এটা কোন ফজর? বলে মহররমের প্রথম সূর্য সকালবেলা যেটা উঠল, ওই ফজরের, ফজর যেটা হলো, সুবে সাদেক যেটা হলো, ওটার কসম খাইতেছেন আল্লাহ। আল্লাহর কাছে দামি মুহররমুল হারাম, বড় দামি মাস, বড় দামি মাস আল্লাহ আমাদেরকে পাওয়ায় দিয়েছেন। ইচ্ছা করলে নিজেকে বড় উপরে উঠানো যায়। এই জন্য আল্লাহ রসুল বলছেন, রমজানের পরে সবচেয়ে বেশি রোজা মহররমে রাখতেন। কেননা বাৎসরিক আমার বাজেট, আমল সারা বৎসরেরটা এককভাবে পেশ হয় মহররম। ডেলি তো পেশ হয়, বাৎসরিকভাবে আমাদের সবার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয় মহররমে। মহররম বড় গুরুত্বপূর্ণ মাস, শত ডজন জিনিস এটার ভিতরে হয়েছে। আর কিয়ামতও কিন্তু মহররম মাসেই হবে। অনেক অলৌকিক অলৌকিক ঘটনা মহররমে হয়েছে। হ্যাঁ, যার ভিতরে একটা মুসা আলাইহিস সালাম বনি ইসরাইল ফেরাউনের হাত থেকে মুক্তিও পাইছেন এই মহররম মাসে। এই জন্য উনি শুকরিয়াতান রোজা রাখতেন। মহররমের 10 তারিখে রোজা রাখতেন। মহররম আগের থেকেই দামি, এমন না যে হোসাইনের শাহাদাতের কারণে দামি হয়েছে, এরকম না। মহররম আগের থেকেই দামি, যেমন রমজান আগের থেকেই দামি। বিদায় দামি মাসের ভিতরে দামি কিতাব, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, দামি মাসের ভিতরে দামি জিনিসটাকে পাঠাইছে। শাহাদাতে হোসাইন দামি, আর এটা হইছো দামি মাসের ভিতরে, মহররমের ভিতরে। দামি জিনিসটা দামি জিনিসই রাখে। সব জিনিসের বক্স একরকম হয় না। সব জিনিসের বক্স, বক্স বোঝেন? ইসলামপুরে গেলে দেখবেন প্রত্যেক দোকানের বক্স আছে। সব দোকানের শপিং ব্যাগ একরকম হয় না। সব জিনিসের বক্স এরকম হয়, একরকম হয় না। 3 পিসের বক্স আর সোনার বক্স অনেক পার্থক্য। সোনা লাগো বক্স, সোনার জিনিস যেটার ভিতরে দেয় বক্সে, ওটা আর ইসলামপুরের 3 পিসের বক্স একরকম না। একরকম নাকি? হ্যাঁ। আবার হীরার জিনিস যেই বক্সে দেয়, ওটা সোনার বক্স একরকম না। হীরার সেট দেওয়ার বক্সই ভিন্ন। তো সব জিনিসের বক্স একরকম না। তো মহররম আগের থেকেই দামি। শাহাদাতে হোসাইন দ্বারা আরো দামি হয়ে গেছে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত শুধু বুক পিটানোর জন্য না, আফসোস করার জন্য না। ওনার শাহাদাত ছিল হকের জন্য, ন্যায় আর হককে প্রতিষ্ঠা করার জন্য, হকের জন্য জান দিয়েছেন।
দিনের জন্য জান দিয়েছেন। দিন আগে ছিল, নানার তরিকা আগে ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগি আগে ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার আদর্শের জন্য জান দিয়েছেন।